আমরা নন্দীগ্রামে একবার যাব, তার আগে একবার পিসিআরকে জানিয়ে রাখি যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কিন্তু তার অফিসে প্রবেশ করেছেন, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এবং তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে কি পরিস্থিতি এই মুহূর্তে এবং প্রস্তুতি কি। কারণ যেটা আপনাদেরকে জানালাম যে সকাল 8টা বেজে গেছে ঘড়ির কাঁটায়, এবং 8টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে যে ভোট গণনার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল। এবং প্রথমে 8টা সাড়ে 8টা নাগাদ যেটা হবে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, কারণ ভোট গণনার প্রক্রিয়াটা একটা লেংদি প্রসেস। কিছু কিছু জায়গায় 15 রাউন্ড, কিছু কিছু জায়গায় 20 রাউন্ড পর্যন্ত ভোট গণনা হবে। সুতরাং আপনাদেরকে কিন্তু সারাদিন আজকে অপেক্ষা করে থাকতে হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্রটা ক্লিয়ার হবে, কিন্তু শুরুতেই যেটা হবে সেটা হলো পোস্টাল ব্যালট খোলা হবে। এবং এই পোস্টাল ব্যালট খোলাকে নিয়ে কিন্তু বিস্তর কন্ট্রোভার্সি অলরেডি হয়ে গেছে। কারণ আপনারা জানেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে উত্তর কলকাতার যেই সিটগুলির গণনা কেন্দ্র ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানের একটি সিসিটিভি ফুটেজ সেটি কি বার করে সেটি দেখিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তাদের অবর্তমানে তারা যখন ছিলেন না প্রেজেন্ট, তাদের রিপ্রেজেন্টেটিভ, তখন কিন্তু ইলেকশন কমিশনের আধিকারিকরা তারা পোস্টাল ব্যালট সেগ্রিগেট করছিলেন এবং সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়। আপনারা জানেন বিগত 3 দিন আগে সেই জায়গায় দাঁড়িয়ে বারবার নির্বাচন কমিশন ভার্সেস তৃণমূল কংগ্রেস দেখা গেছিল। এখন তো বিজেপিও কিছু কিছু অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে করতে শুরু করতে। সুতরাং দুতরফই দুই যুযুধান শিবিরই তারা কিন্তু চাপ বাড়াবার কৌশল নির্বাচন কমিশনের ওপর রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যার ওপর টোটাল স্পটলাইট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তিনি কিন্তু পৌঁছে গেছেন সিইও দফতরে। তিনি কি জানিয়েছেন শুনবো। क्या तैयारी है काउंटिंग की, मॉनिटरिंग क्या व्यवस्था है? अरे सब तैयारी है, हमारे यहाँ जितने हॉल है सब तैयारी है। 458 हॉल है, सब तैयारियां हैं। सब लोग पहुँच गए हैं। माइक्रो ऑब्जर्वर सब जगह जैसी तैयारी होनी चाहिए सब है। স্যার তমলুকে ঝামেলা চলছে স্ট্রং রুমে, বিজেপি বলছে যে তাদেরকে এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তমলুকে। सब ढुकते देवे निश्चिंत থাকো। এখন টাইম আছে 8টা সময় পর্যন্ত টাইম আছে, 40 মিনিট আছে। স্যার বিজয় মিছিল কি করা যাবে স্যার? বিজয় মিছিল কি করা যাবে স্যার? তো ডিএম ডিসাইড করেছেন, বাইরে কিরকম নির্দেশ দেবেন, বিজয় মিছিল করতে যে করবেন বাইরে হলে হবে না। क्या तैयारी है? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আপনাদেরকে জানালেন। আমি আরেকবার চলে যাই শাখাবাদ মেমোরিয়াল হাই স্কুলে, ভবানীপুরের কেন্দ্র, তার দিকে আমাদের নজর রাখতেই হবে। বারবার আমাদেরকে ফিরে যেতে হবে, কারণ সেখানেই হচ্ছে আসল লড়াই। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, সেটাই হলো আসল লড়াই। ভবানীপুর কেন্দ্র থেকে আর কোনো আপডেট রয়েছে সুজয়? কখন আসবেন শুভেন্দু অধিকারী, কোনো কিছু জানা যাচ্ছে কি? না, এখনো পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী অফিসের সঙ্গে কথা বললাম। তিনি যেটা প্রাথমিকভাবে জানিয়েছেন, তিনি 1 ঘন্টার প্রথম যে ভোট গণনা ট্রেন্ড সেটা তিনি একটু নজর রাখবেন টিভির পর্দায়। ঠিক ঘড়ির কাঁটায় ঠিক যখন 9টা বাজবে তখনই তিনি বাড়ি থেকে বের হবেন, কারণ তাকে ভবানীপুর ছাড়াও তাকে নন্দীগ্রাম যে বিধানসভা কেন্দ্র সেটাও তাকে পর্যবেক্ষণ করতে হচ্ছে, সেই দিকে নজর রাখতে হচ্ছে। কিন্তু 9টায় প্রাথমিকভাবে তিনি বের হবেন এবং তিনি এখানে পৌঁছাবেন বলে আমরা জানতে পারছি। সুতরাং সকাল 9টায় শুভেন্দু অধিকারী তার বাড়ি থেকে বেরোবেন। এখনো 1 ঘন্টার অপেক্ষা, এবং তিনি প্রাথমিক যে ট্রেন্ডগুলি উঠে আসছে পোস্টাল ব্যালট সেইগুলোর দিকে নজর রাখবেন। জেনারেলি সুজয় যেটা দেখা যায় যে পোস্টাল ব্যালটে রাজ্য সরকারি কর্মচারীরা, পুলিশ অফিসাররা তারা কিন্তু ভোট দেন, এবং বিগত দিনে যে ট্রেন্ড আমরা উঠে এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে মূলত বিরোধীদের প্রভাবই বেশি পোস্টাল ব্যালটে। সুতরাং পোস্টাল ব্যালটের কাউন্টিং আমার মনে হয় শুরু হবে। আমরা সুজয়ের সাথে রয়েছি, আমি পিসিআরকে বলবো একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমাদের আরেকজন প্রতিনিধি যিনি রয়েছেন রাহি হালদার, তাকেও কানেক্ট করতে যতক্ষণ আমরা সুজয়ের সাথে আলোচনা চালিয়ে নিয়ে যাব। সুজয়, ওভারঅল যে পরিস্থিতি এবছর এই যে নির্বাচন, এবং সেখানে বিজেপির ক্ষেত্রে বিজেপি বিরোধী দল তারা যথেষ্ট প্রস্তুত, তারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তারা সব রকম রিসোর্স এবার লাগিয়ে দিয়েছে, এবং বারবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যতগুলি এজেন্সি আছে সেইগুলি। ইনফ্যাক্ট গতকাল আমি যেটা জানতে পারি যে মালদাতে সাবিনা ইয়াসমিন তৃণমূলের যিনি প্রার্থী তার যে এজেন্ট তাদেরকে এনআইএ তলব করেছিল। সুতরাং একটা যে চাপের রাজনীতি, একটা স্নায়ুর রাজনীতি সেটা চলছে, সেটা থেকে কেউ পিছিয়ে আসছে না।
সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই যে চূড়ান্ত প্রস্তুতি এবং ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল, যারা বিজেপির অবজারভার, যাদেরকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল এবং বিগত 6 মাস ধরে তারা এখানে ঘাঁটি গেড়ে বলা যেতে পারে ক্যাম্প করে নিউ টাউনে বসে, এই যে নিউ টাউনের বিভিন্ন 5 তারা হোটেল, সেখানে বারবার তারা মিটিং করেছেন। এই যে প্রস্তুতিটা, তারা কিভাবে প্রস্তুতি ছেড়েছেন, কিভাবে আরএসএস এর সাথে সমন্বয় হয়েছে, এইগুলো দর্শকদেরকে একটু জানাও যে পেছনে পর্দার আড়ালে কি কাজ হচ্ছিল, যেটা থেকে বিজেপি আজকে এতটা কনফিডেন্স পাচ্ছে যে গতবার তারা 77টি আসন পেয়েছিল, যে দল একসময় মাত্র 2 থেকে 3টে আসন জিতত পশ্চিমবঙ্গের বুকে, এখন তারা প্রধান বিরোধী দল এবং তারা সেই জায়গায় পৌঁছে গেছে তাদের কনফিডেন্স, যেখানে গিয়ে তারা লিটারালি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তার গদিও টলিয়ে দিতে পারে এবং তারা পরিবর্তন আনতে পারেন, সরকার গঠন করতে পারেন। সুযোগ এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, তারা আমরা যেটা দেখলাম যে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, তারা অলক্ষ্যে এবং ভূপেন্দ্র যাদব গোপনে তারা যিনি সবার উপরে রয়েছেন, সংগঠনের কাজ করে গেলেন। ভূপেন্দ্র যাদব একেবারেই তাই, কেন্দ্রীয় যে নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব, এবং সংগঠনের কাজটা দেখেছিলেন সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য। তো বলা যেতে পারে তারা একেবারে গোপনেই তারা কাজটা করে গেলেন এবং আরএসএসের সঙ্গে, বাংলার যে আরএসএস, তার সঙ্গে একটা তারা সমন্বয় করে গেলেন। এবং এবারে খুব একটা উল্লেখযোগ্য বিষয়, এই 26-এর বিধানসভা নির্বাচন তারা বলছে 2021-এর থেকে এটা একটা আলাদা, এবং তারা কিন্তু এবারে খুব ব্যাপকভাবে হাইপ তোলেনি। এবং আমরা যেটা দেখলাম যে কাউন্টিংয়ের একদিন আগেই জাস্ট শ্রমিক ভট্টাচার্যও জাস্ট একটু কনফিডেন্স আমরা দেখতে পেলাম, কিন্তু তারা অলক্ষ্যে গোপনে তারা কাজ করে গেলেন। এবং তারা যেটা বলছে যে 2021-এর যে বিধানসভা নির্বাচন তার থেকে 2026-এর যে বিধানসভা নির্বাচন সেটা সম্পূর্ণ আলাদা। এবং তারা একটা বিষয় অত্যন্ত কনফিডেন্স যে তারা হিন্দু যে ভোটটা সেটাকে তারা একত্রিত করতে পেরেছে বলে কালকেই ভূপেন্দ্র যাদব যখন সল্টলেকের পার্টি অফিস থেকে তিনি যখন বেরোচ্ছিলেন, তিনি কিন্তু সাংবাদিকরা তাকে এই প্রশ্ন করেছিলেন অফ দ্য ক্যামেরা, তিনি একেবারে এই বক্তব্যটা তিনি বললেন যে তিনি যতদিন তিনি বাংলায় আছেন বাংলার মানুষের পালসটা তিনি বোঝার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, মানে শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, এসটি, এসসি, ওবিসি, এই যে একটা বড় অংশের যে হিন্দু যে ভোটটা সেটাকে তারা এক জায়গায় আনতে পেরেছে। এবং তিনি বললেন যে তিনি অত্যন্ত আশাবাদী যে প্রথম থেকেই, মানে যদি 8:30 থেকে ইভিএমের বক্স, যদি ইভিএম খোলা হয়, তারা দাবি করছে, এবং তিনি এটা স্বীকার করলেন যে 2026-এর বিধানসভা নির্বাচনেও সংখ্যালঘু যে ভোট সেটা কিন্তু মমতার পক্ষেই যাবে এবং সেটা অলরেডি ইভিএম বন্দী হয়ে গিয়েছে।